অঝোরধারায় পানি পড়তে দেখে ভীষণ আনন্দিত আমার বরমশাই। তাই পানি ধরবে বলে চলে গেল একদম কলের ধারে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা। আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন। একটা জায়গায় যাব, তাই ভীষণ তাড়া। সকাল সকাল উঠে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিলাম। তারপর সরাসরি চলে আসলাম রান্নাঘরে। শুরুতেই বানাচ্ছি ব্রেকফাস্ট। আজকের সকালের নাস্তা হবে লুচি দিয়ে, তাই লুচি রেডি করা হচ্ছে। আপনারা হয়তো বলতে পারেন, এ আবার কেমন লুচি? 4 কোনা, 3 কোনা? হ্যাঁ বন্ধুরা, সাধারণত লুচি হয় গোল আকৃতির। আমি সময় কম লাগার জন্য একটা বড় রুটি বেলে তারপর কেটে কেটে টুকরা করে অল্প সময়ে সব ভেজে নিয়েছি, তাই রেডিও হয়ে গেল। আজকের লুচি খাওয়া হবে বেগুন ভাজি দিয়ে। তবে আমার বরমশাই লুচি, রুটি, পরোটা কিংবা নান রুটি পছন্দ করেন মাংস কিংবা মিষ্টি দিয়ে। দুঃখের বিষয়, আজকে মাংসও রান্না হয়নি আর ফ্রিজেও কোনো মিষ্টি নেই, তাই এগুলো দিয়েই খাবে। সঙ্গে আছে গরম গরম চা। শীতের সকালে একটু গরম গরম চা হলে মন্দ হয় না, তাই সবার জন্য গরম গরম চা বসিয়ে দিলাম। চাটাও রেডি হয়ে গেল। এখন সবাই মিলে খেয়ে নেব। তার মধ্যে আবার বড় মেয়ে বলে কি, আমি লুচি খাবো না, ওর জন্যে আবার অন্য নাস্তা রেডি করতে হবে। এদিকে তো চা রেডি, সবাইকে চা দেওয়া হয়ে গেল। বড় মেয়ের জন্য চুলায় বসিয়ে দিলাম নুডলস। বেশিক্ষণ লাগে না, কারণ আমি তো সুপি নুডলস বসিয়েছি, খুব সহজে হয়ে যায়, তাই রেডিও হয়ে গেল। এখন মেয়েকে দিয়ে তারপর আমরা সবাই একসাথে নাস্তা করে নেব। প্রতি বছর শীতের সময় গ্যাসের সমস্যা হয়ে যায়। অনেক তাড়াহুড়া করে সকালবেলা একদম ভোরবেলা উঠে রান্নাবান্না সেরে নিতে হয়। তাই আজকে বাইরে যাব তো, সেজন্য তেমন রান্নার ঝামেলা রাখিনি। কিছুটা শাক কেটে রেডি করে রেখেছি। এই শাকগুলো বাড়ি থেকে দিয়েছে। শাকগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। শাক রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না, তাই না বন্ধুরা? ওখান থেকে এসে শাকগুলো ভেজে নেব। যেগুলো একটু সময় লাগবে, যেমন আলু আর ফুলকপি আমি আগে কেটে রেখেছিলাম, এখন রেডিও করে নিয়েছি। এগুলো একটু সময় লাগে সিদ্ধ হতে। তারপর ভাতটাও বসিয়ে দিলাম। ভাতও রেডি হয়ে গেল। কালকের কিছু তরকারি আছে, তা দিয়ে খাওয়া হয়ে যাবে। সব রান্নাবান্নার কাজ সেরে রেডি হয়ে চলেও আসলাম। দেখুন বন্ধুরা, আসার পর আমার বরমশাই সরাসরি চলে গেল কলের ধারে, কারণ শুনেছিল এখন পরিষ্কার পানি আসছে। সে পানি দেখার জন্যেই ছুটে আসলাম আমরা দুজন। উনি ইচ্ছা মতন পানি ধরলো, মুখে দিল, ইচ্ছা মতন পানি কাটছে ছোট বাচ্চাদের মতন। তো যাই হোক, ওনার কিন্তু ভীষণ ভালো লেগেছে এভাবে পানি পড়তে দেখে। তো এখানে যেহেতু কাজ চলছে জায়গার মধ্যে, সেজন্য এখানের যত জিনিসপত্র, মালামাল
সব কিছু রাখা হয়েছে অন্য জায়গায়। আমাদের জায়গার পাশেই আরেকটা জায়গা ভাড়া নেওয়া হয়েছে। সেই জায়গায় একটা ঘরও বানানো হয়েছে 2 রুমের। একটা রুমে অফিসের কাজ চলে, আর একটা রুমে দারোয়ান থাকে। এই আর কি। তো এখানে সব দিকে ভালোভাবে দেখে তারপর আমরা পাশে সে জায়গাতে যাব, একদম লাগানো পাশে, যেখানে অন্যান্যরা বসে আছেন। তো এদিক থেকে কাজগুলো আমি আমার বরমশাইকে নিয়ে দেখছিলাম কতটুকু হলো না হলো। আর এভাবে অযথরায় পানি পড়তে দেখে না, সত্যি শুধু আমার বরমশাই বলে কথা না, আমারও ভীষণ ভালো লেগেছে। পরিষ্কার পানি পাওয়া না এখন দুর্লভ বলেই চলে। কিছু কিছু জায়গায় ভালো পানি পাওয়া যায় না। যেমন আমি এখন যে জায়গায় ভাড়া থাকি সেই জায়গায় কিন্তু পানি একদম ভালো নেই। আগে ভালো ছিল, এখন প্রচুর আয়রন। ঘরের জিনিসপত্র, এমনকি মাথার চুল পর্যন্ত চলে যাচ্ছে। এতটাই খারাপ হয়ে গিয়েছে যে বাসায় আমি থাকি সেই বাসার পানি। আচ্ছা যাই হোক, ওগুলো না হয় আর নাই বললাম। এখন চলে যাব সেই ঘরটাতে যেখানে সবাই বসে আছেন। আপনারা নিচ্ছেন, আমরা তো জানি না, নিতে পারেন, কিন্তু ভিতরে ভিতরে বুঝতে জানালে এক সিমে রাষ্ট্রীয় আরেক আর সাধারণ এক এক দিন না, মানে অনলি কিছু না হয়, কিন্তু 11 ডিগ্রি আছে জানালে আমরা রাষ্ট্রীয় আলাদা রাষ্ট্রীয় নরমালি রাষ্ট্রীয় আমরা দেখি কি দিতে একদম জানালে নরমালি তো আমরা তো বুঝিতে এক গ্রেড আর ঠিক আছে না, তাও খালি গেলে আলাদা। খালি গেলে নিচে লাগবে তো ভালো দিতে এখন তো খালি গেলে এটা অলরেডি আছে। আচ্ছা ইলিয়াস ভাই তো আই ভাই দিলাম ভাই একবার রিমাইন্ড কোন করে আ হই আমদি ও তো রেসপন্স না করে না কোনো আমি কি কোনো কথা কইতে ইলিয়াস ভাই তো কোয়ালিফাইড বলে তাকে দিবেলে রসিদ দিই সিসি ক্যামেরা দিবেন না আগে দিয়ে নেন যদি সিসি ক্যামেরা আমাদের প্রসেস দিয়ে না আপু পুলিশ আছে ওই আর কি রাজি क्या गागरी तो बाबा ना क्या वो तो बाबा ना আরে वो तो बाबा তো ডাইরেক্ট এডে পাঠাই এডে কি লাগিব কিভাবে লাগিব তার সাইজ ইঞ্জিনিয়ার কোটেশন দিব কোটেশন ইঞ্জিনিয়ার আইনা 12 বন্ধ আছে এখন কি হবে দূর দিনে তুন কোটেশন লা জিবে বা লাগবে রাতে অন্ধকারে দেন দেখা যায় বৃষ্টি হলেও সমস্যা নয়।